ইউটিউবের সকল বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন। বলুন তো পৃথিবীতে এমন কোন দেশ রয়েছে যাকে ইসরায়েল সবচেয়ে বেশি ভয় পায়? মধ্যপ্রাচ্যে সেই দেশটিকে নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকা চারপাশে 25টি সামরিক ঘাঁটি তৈরি করেছে। ঐতিহাসিকভাবে সেই দেশটিকে মধ্যপ্রাচ্যে যতগুলো দেশ রয়েছে তার মধ্যে স্বীকৃত হার এবং স্বনির্ভর জাতি রয়েছে সবার উপরে থাকে সেই দেশটি। গত 3 দশকের বেশি সময় ধরে আমেরিকার নিষেধাজ্ঞা চলছে, কিন্তু দেশটিকে এখনো নিয়ন্ত্রণ করতে পারেনি। সেই ঐতিহাসিক দেশটির নাম হলো ইরান। আমেরিকার সাথে যুদ্ধের মধ্য দিয়ে প্রাকৃতিক সম্পদ পেয়ে যাচ্ছে ইরান। বন্ধুরা, আপনারা যে চ্যানেলটি প্রথম দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে নতুন আপডেট খবর এবং তথ্য দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইরানের সাথে আমেরিকার সংঘাতের কারণ, এবং আরও জানানোর চেষ্টা করব ইরানের প্রাকৃতিক সম্পদ এবং ইরানের রাজনীতির প্রেক্ষাপট। ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত যেভাবে শুরু হলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত নতুন নয়, 6 দশকের বেশি সময় ধরে চলছে। শাহাদাতের শাসনামলে এই পরিবারের প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে অনেকদিন ধরে ইরানের প্রধান প্রাকৃতিক সম্পদ তেলের উপর বিরাট ভাগ বসে আসছিল যুক্তরাষ্ট্র, সঙ্গে ছিল যুক্তরাজ্য। এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইরানের রাজনীতির প্রেক্ষাপট। শীর্ষ ধর্মীয় নেতা ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। 1979 সালে ইসলামী বিপ্লবের পর দুজন সে চূড়ান্ত ক্ষমতা অধিকার হয়েছেন। প্রথম ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যিনি শাহ রেজা পাহলভির ক্ষমতাচ্যুত পর ক্ষমতা নেন, আর দ্বিতীয়জন হল মিস্টার খোমেনির উত্তরসূরি আয়াতুল্লাহ আলী খোমেনি, যিনি একজন ইরানের শীর্ষ নেতাদের ইরানের সেনাবাহিনীর প্রধান এবং দেশের সবগুলো নিরাপত্তা বাহিনী তার নিয়ন্ত্রণে। দেশের বিচার বিভাগের প্রধান তিনি নিয়োগ দেন এবং সেই সাথে রাষ্ট্রীয় প্রচারতন্ত্র অর্থাৎ টিভি ও রেডিও তার নিয়ন্ত্রণে। ইরানের প্রেসিডেন্ট জনগণের ভোটে নির্বাচিত হতে হয় এবং তার ক্ষমতার মেয়াদ থাকে 4 বছর। একজন প্রেসিডেন্ট পরপর 2বার বেশি নির্বাচিত হতে পারে না। ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট দেশের দ্বিতীয় শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি। তিনি সরকারের প্রধান এবং সংবিধানের বাস্তবায়নে তার দায়িত্ব। অভ্যন্তরীণ বিভিন্ন নীতি এবং পররাষ্ট্রনীতি মনন এবং বাস্তবায়নে প্রেসিডেন্টের হাতে অনেক ক্ষমতা। তবে রাষ্ট্রের যে কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার শীর্ষ ক্ষমতা শীর্ষ নেতার হাতে থাকে। এখন বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করব ইরানের প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক সম্পদ। গোলাপ ও আঙ্গুর লতার দেশ ইরানের স্থাপত্য শৈল মনোমুগ্ধকর ও অনুপম শিল্প রসের সিক্ত কবিতার মতো অনন্য। যুগে যুগে এখানকার নারিঙ্গি বন সদৃশ্য লাউ গাছ, দ্রাক্ষপুঞ্জ, চেনার উদ্যান তারু সহ দৃষ্টিনন্দন নানা বৃক্ষ শোভিত সবুজ প্রান্তর, উচ্ছ্বল পাহাড়ি ঝর্ণা আর প্রাকৃতিক বিধিকার সমারোহ ইরানিদের গড়েছে শিল্পী ও সৌন্দর্য প্রেমী। তাই ইরানি স্থাপত্য শিল্পীরা সৃষ্টিশীল এই প্রেরণা নিয়ে নগর সভ্যতাকে মন ভোলানো নানা অলংকার দিয়ে সাজিয়ে তুলতে সফল হয়েছে। প্রাকৃতিক রূপ মাধুরীর মতো ইরানের স্থাপত্য শৈলী দেখো আপনাদের মনে হবে সুন্দর, তুমি কত রূপে কত ভাবে প্রকাশিত হয়েছ আমাদের মাঝে। দক্ষিণ পশ্চিম এশিয়ার পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি রাষ্ট্র। ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলোর একটি। এখানে হিমালয় পরে এশিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ দামক বান্ধ অবস্থিত। দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম। শতাব্দীর পরে শতাব্দী ধরে এই অঞ্চলটি ইসলামের শিয়া মতাবলম্বীর কেন্দ্র। ইরানের বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার আছে। পারস্য উপসাগরের অন্যান্য তেল সমৃদ্ধ দেশের মতো ইরানও তেল রপ্তানিতে 20 দশকের শুরু থেকে দেশটি অর্থনীতির মূল চালিকা শক্তি। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর বর্তমানে ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য পারস্য কেন্দ্র। প্রায় 2000 বছর ধরে এই অঞ্চলের আদিবাসীরা নিজেদের দেশকে ইরান নামে ডাকত। ইরান শব্দটি ওই এলাকায় বসতি স্থাপনকারী আর্য গোত্রের নাম থেকে নেওয়া। কিন্তু গ্রিকরা এই অঞ্চলকে পার্সিস, বর্তমানে ইরানের ফার্স প্রদেশ বলে ডাকত এবং সেখান থেকে ইউরোপীয় ভাষায় এর নাম হয় পার্সিয়া, যা বাংলা লিপান্তর করা হয় পার্শ্ব। ইরানের বাগবাগিচায় উৎপন্ন বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ বিশ্বে অনন্য। বাগবাগিচা উৎপন্ন পণ্য উৎপাদনের দিক থেকে ইরান
তৃতীয় স্থানে রয়েছে। 15টি গুরুত্বপূর্ণ উদ্যানজাত পণ্য রয়েছে ইরানের। বিশ্বে 25টি প্রধান উদ্যানজাত পণ্যের মধ্যে 15টি পণ্য ইরানে উৎপাদিত হয়। এ ধরনের উদ্যানজাত পণ্যের মধ্যে রয়েছে পেস্তা, খেজুর, ডুমুর, আপেল, জয়তুন, আঙ্গুর, ডালিম এবং চেরি। উল্লেখ করার মতো একটি বিষয় হলো উচ্চতর ঔষধি গুণসম্পন্ন কিছু পণ্য যেমন জাফরান, বাব্বি এবং জিরা ইত্যাদি মূল্যবান পণ্যগুলো অন্যতম বৃহত্তম উৎপাদনকারী ইরান। খনিজ সম্পদের মজবুতের দিক থেকে ইরানের অবস্থান সমগ্র মধ্যপ্রাচ্যের প্রথম। কারো কারো মতে সমৃদ্ধ খনি এবং খনিজ সম্পদের মজবুতের কারণে বিশ্বে খনির স্বর্গরাজ্য বলা হয় ইরানকে। ইরানের লোহা, দস্তা, সীসা, মার্বেল, তামা এবং সোনার বেল্টে অবস্থিত। সেই কারণে এখানে রয়েছে বিচিত্র খনি যেমন তামার খনি, লোহার খনি, আকরিক লোহার খনি, কয়লার খনি, সোনার খনি এবং ফিরোজা পাথরের খনি সহ আরো বহু ধরনের খনি। ইরানের লাল স্বর্ণ হলো জাফরান। জাফরানের চাষ করা সহজ কাজ নয়। আবহাওয়াগত বৈচিত্র্য, উর্বর মাটি এবং কষ্ট সহ্য করতে পারে এবং পরিশ্রম মানুষের কাজ। আর ইরান পরিশ্রমিক কল্যাণে, কৃষকের কল্যাণে এ দেশের মাটি হয়ে উঠেছে আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ। ইরান মাটি বিশ্বব্যাপী পরিচিত এবং খ্যাত বিচিত্র উদ্ভিদের জন্য অনুকূল খ্রিস্টপূর্ব কাল থেকে। তাই ইরান ভূখণ্ডে বিচিত্র উদ্ভিদের চাষ করে আসছে। বলা হয়ে থাকে যে ইরানি সর্বপ্রথম জাতি যারা মূল্যবান উদ্ভিদের সঙ্গে পরিচিত হয়েছে এবং এগুলো চাষ করে আসছে দীর্ঘকাল থেকে। ইরানের বিখ্যাত একটি পণ্য যা কালো মুক্তা নামে পরিচিত তা হলো কেভিয়ার। কেভিয়ার বা স্টেরেজেন মাছ নামে আঁশবিহীন, দেখতে লম্বা প্রায় 1 থেকে 2 মিটারের মতো, মাথার দিকে থেকে লেজের দিকে ক্রমশ চিকন। আঁশ না থাকা এই মাছ দ্রুত চলতে পারে। তুলনামূলকভাবে জলের বেশ গভীর বাস করে ওই মাছ। 1000 কেজি পর্যন্ত ওজন হয় কোনো কোনো কেভিয়ারের। পৃথিবীতে সমুদ্র তলদেশের বিস্ময় এই কেভিয়ার মাছ, বিশেষ করে যে 5টি বিরল এবং গুরুত্বপূর্ণ প্রজাতির কথা বললাম, বিভিন্ন রঙের হয়। কেভিয়ার মাছ এবং ওই মাছের ডিম দুটি সারা বিশ্বে বেশ দামি ও খাদ্যপণ্য। সুতরাং কেভিয়ার চাষ বা রক্ষণাবেক্ষণের মাধ্যমে ব্যবসায়ী সাফল্য আসতে পারে, যা অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করবে। ইরানি গালিচার ইতিহাস বেশ প্রাচীন। আগে ছিল হাতে বোনা কার্পেট, এখন হাতে বোনা কার্পেটের পাশাপাশি মেশিনে তৈরি কার্পেট ব্যাপকভাবে উৎপাদন হচ্ছে। ইরানি কার্পেট কেবল একটি পণ্য নয়, এটি একটি শিল্প, সৃজনশীল শিল্প। ইরানি জাতীয় সংস্কৃতির সমষ্টিগত একটি অভিব্যক্তি ও প্রতীক এই কার্পেট। ইতিহাসের দীর্ঘকাল পরিক্রমায় এই শিল্পটি ইরানের ঐতিহ্যকে বিশ্বব্যাপী সমন্বিত করেছে। কাঠ শিল্প, চামড়া শিল্প, খাদ্য শিল্প, লাল ইয়াকুত বা চুনি এবং নীল ইয়াকুত বা নীল চুনি, বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ, সড়ক নির্মাণ, ভবন নির্মাণ, শিল্প, জ্ঞান ভিত্তিক অর্থনৈতিক ক্ষেত্রে সায়েন্স অ্যান্ড টেকনোলজি টাউন, বিজ্ঞান ও প্রযুক্তির উপশহর নির্মাণ, বৃহত্ত শিল্প, সামরিক শিল্প, ন্যানো শিল্প, পরমাণু প্রযুক্তি শিল্প ইত্যাদি সকল ক্ষেত্রে ইরান এখন ব্যাপক অগ্রসর। সাম্প্রতিক সময়ে বড় একটি তেলের খনি আবিষ্কার করেছে ইরান। খনিতে 2220 কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে, তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এর মধ্যে 2220 কোটি ব্যারেল তেল উত্তোলন করা সম্ভব। এসব তথ্য দিয়েছেন ইরানি জ্বালানি মন্ত্রী বাইজান নামদার জাঙ্গানেহ। সেই সঙ্গে খনিতে 5300 কোটি ব্যারেল তেল রয়েছে বলেন জানান তিনি। কিন্তু একদিন পরই দেশটির জ্বালানি মন্ত্রী তেলের পরিমাণ নতুন হিসাব তুলে ধরেন। বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে শীর্ষস্থানীয় ইরানের অর্থনীতি তেলের পরিমাণ উপর নির্ভরশীল। দেশটির সবচেয়ে বড় তেলক্ষেত্র আহবাজে। বিশ্বের সবচেয়ে বেশি গ্যাস সম্পদের অধিকারী ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছেন এই শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য অন্তত $100 বিলিয়ন বিনিয়োগ দরকার। সম্প্রতি লন্ডন ভিত্তিক তেল কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম নতুন প্রতিবেদনে বলেছেন ইরান এখন বিশ্বের সবচেয়ে বেশি গ্যাস সম্পদের অধিকারী। এর আগে রাশিয়া ছিল বিশ্বের সবচেয়ে গ্যাস রিজার্ভ। বিপি তার সাম্প্রতিক প্রতিবেদন বলেছে ইরানে রয়েছে 34 ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস। অন্যদিকে রাশিয়া আছে 32.6 ট্রিলিয়ন ঘনমিটার গ্যাসের মজুদ। ফলে ইরান এখন বিশ্বের
সবচেয়ে বেশি গ্যাস সম্পদের অধিকারী। ইরানের জাতীয় গ্যাস কোম্পানি আন্তর্জাতিক বিষয়ক পরিচালক আজিজুল্লাহ রমজানি বলেছেন, আগামী 20-30 বছরের মধ্যে প্রাকৃতিক গ্যাস হবে বিশ্বের প্রধান জ্বালানি। তিনি প্যারিস থেকে ব্লামগক টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, কয়লার জায়গা দখল করবে প্রাকৃতিক গ্যাস এবং তেলের পর গ্যাস হবে দ্বিতীয় প্রধান জ্বালানি। সেই কারণে ইরান তার গ্যাস সম্পদের উত্তোলন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। ইরান সাম্প্রতিক বছরগুলোতে বার্ষিক 166 বিলিয়ন ঘনমিটার গ্যাস উত্তোলন করছে এবং বেশিরভাগই ব্যবহৃত হচ্ছে ইরানের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে। মাত্র 10 বিলিয়ন ঘনমিটার গ্যাস রপ্তানি করে ইরান। এখন বন্ধুরা আপনাদের সামনে একটি অজানা তথ্য উপস্থাপন করব। তথ্যটি হলো, ইরানের সাথে বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রাচীন সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। বিশ্ব সভ্যতার ইতিহাসে বঙ্গদেশের প্রাচীন সমুদ্রী জনপদ হিসাবে সুপরিচিত। এর ফলস বনজ সম্পদে পরিপূর্ণ পার্বত্য অঞ্চল, নদী বিদ্রোহিত সুজলা সুফলা শস্য ভূমি, পৃথিবীর সমসাময়িক সভ্যতাসমূহের সাথে উন্নত বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক, ঐতিহাসিক শিল্প সাহিত্যের বিকশিত ধারা, বসবাসের অনুকূলে নীতি শীতোষ্ণ পরিবেশে বঙ্গদেশকে সবসময় বিশ্বের দরবারে বিস্মিত করেছে। আর পারস্য ইরান অতীতকাল থেকে একটি গৌরবোজ্জ্বল সভ্যতার লীলাভূমি হিসাবে সুপরিচিত। প্রাকৃতিক বৈচিত্র্যের মানব সম্পদের বিকাশে অপূর্ব ক্ষেত্র, ভৌগোলিক অবস্থানগত সুবিধা, সম্পদপূর্ণ বনভূমি ও নয়নাভিরাম জলাভূমি, প্রাকৃতিক সম্পদের এর শ্রেষ্ঠ সম্পদ হলো ইরানের বৈশিষ্ট্য হলো তার সমুন্নত শিল্প ও বিশ্ব সাহিত্যের নেতৃত্বদানকারী বিকশিত হিসাবে ঐতিহ্য। ইরানের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে যে প্রতিবেদন উপস্থাপন করলাম সেই সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি কি? আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাংলাদেশকে ভালোবাসবেন।